হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো দেখতে পাচ্ছেন 209 পদে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর, পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, পদ সংখ্যা 209টি, আবেদন ফি 223 টাকা, আবেদন শুরু 20 আগস্ট 2024। আবেদন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবেদনের শেষ তারিখ 3 সেপ্টেম্বর 2024। সমাজসেবা অধিদপ্তরের 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে সর্বমোট 209টি শূন্য পদের জন্য নিয়োগের নিম্নোক্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের জন্য নিয়োগ নিম্নোক্ত গত 11/6/2024 তারিখ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024। ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেক চাকরির প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সার্কুলারটি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, খাত রাজস্ব, স্থায়ী রাজস্ব খাত, পদ সংখ্যা 209টি। শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে সেগুলো বিষয়ে আলোচনা করব। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে যে কোনো জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বোঝানো হয়েছে যারা ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের কোনো জেলামেলা নেই, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব আবেদনের পদ্ধতি ও শর্তাবলী। নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32। এখন আমি বিষয়টা ক্লিয়ার করে দেই। 18 থেকে 30 বছর পর্যন্ত যারা, আমি সাধারণভাবে কোনো কোঠামোটা নেই তাদের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত, আর যাদের মুক্তিযোদ্ধা কোঠামোটা আছে এগুলোর জন্য আপনারা 18 থেকে 32 বছর পর্যন্ত, অর্থাৎ 2 বছর বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা কোটার জন্য। তারপরে যে বয়সের ক্ষেত্রে এটি ফেরযোগ্য, গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। 3 নম্বর, আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এখন আপনাদের মাঝে শেয়ার করব কী কী কাগজপাতি লাগবে। এই কাগজপাতিগুলো ইম্পর্টেন্ট বিষয়, কাগজপাতি ছাড়া কখনো চাকরি হবে না। আর কী কী কাগজপাতি নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে সবগুলো এখন বিস্তারিত বলবো। ক নম্বর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ প্রথম গেজেটের কাছ থেকে সত্যায়িত করতে হবে অবশ্যই। খ নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুইটা একটা থাকলে হবে। সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এটাও সত্যায়িত করতে হবে। গ নম্বর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট হলেই হয়ে যাবে। গ নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। এটা আপনারা সবাই উপজেলা পরিষদ থেকেই নিতে পারবেন, উপজেলা থেকেই এগুলো সংগ্রহ করতে পারবেন। আর নম্বর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ইতিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ভিডিপি ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কন্যার পিতামাতা, পুত্রকন্যাদের পিতামাতা সহ মাতা সহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র। আপনারা পুরো সার্কুলারটা দেখে নেবেন, কারণ এগুলো পরে শোনালে 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে।
আমাদের কাজ হলো যে আপনাদেরকে সতর্ক করে দেওয়া কখন কোন সার্কুলার আসে এগুলো আপনাদের শেয়ার করা। আমাদের ভিডিওটি দেখে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। অতি প্রতিদিনই প্রতিনিয়তই আমরা ডিফেন্স বা অন্য সরকারি বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।